6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই সন্দেশখালীর দিকে নজর রাখতেই হবে, কারণ গতকাল থেকে আজও যে ছবি আপনাদের দেখাচ্ছি, সন্দেশখালীতে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি। থানায় তারা এফআইআর করতে যাওয়ার সময় রীতিমতো এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছবি দেখছেন সন্দেশখালীতে তুলকালাম থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। মহিলাদের যে ছবি আপনাদের দেখাচ্ছি, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ মহিলাদের। এর আগেই মহিলারা বলেছেন সন্দেশখালীতে কোনো আইন নেই, এবং যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি থানার সামনের ছবি, যেখানে এফআইআর করতে যাওয়ার পথে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। মহিলাদের তুলকালাম পরিস্থিতি সন্দেশখালীতে। একদিকে যে ছবি দেখছেন লাঠি সোটা নিয়ে মহিলারা, অন্যদিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি এই ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। সন্দেশখালীর ছবি, যেখানে থানায় এফআইআর করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং তারপরেই অসুস্থ গ্রামবাসীরা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন নিউজ 18 বাংলায় সন্দেশখালীর ছবি দেখাচ্ছি, এক্সক্লুসিভ ছবি, যেখানে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে সন্দেশখালীতে। আবার বিচার চাই। বাড়ি আমার সন্দেশখালী, বাড়িটাই আমার সবকিছু এখানে। তাহলে ও কেন আজকে লুকিয়ে থাকবে? উত্তম সর্দার কে বলেছে? আমাদের চোখের সামনে তিনি উত্তমকে নিয়ে এসে তুলেছে। ওর সঙ্গে একটা মহিলা আছে, জামাইয়া বেরোচ্ছে না। আজকে সারা দীর্ঘদিন ধরে আমরা এখানে সারা মার খাচ্ছি। জমি কেড়ে নিচ্ছে, জব কার্ডে টাকা দেয় না, আবার যোজনার ঘর দেয় না, সবকিছু নিয়েছে। আমরা কিছু বলতে গেলে আমাদের কথা বলতে দেয় না। কিসের জন্য? কিসের জন্য? আমার উল্টো মার, এই কোদালের মার, কোদালের মার না। এই পার্টির অফিসে রাত্রিবেলায় মেয়েরা আসে, আমাদের তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসবে। না গেলে বাড়ির পুরুষদেরকে উঠিয়ে গিয়ে মারবে। কিসের জন্য? ওই উত্তম সর্দারকে আর শিবু হাজরাকে যদি পাই, এই মাটিটাই আমরা পুঁতে দেবো। এই যে কমপ্লেন সেই যাক না, আমি তো বলছি এলাও করছি। তা পুলিশের কাছেই তো কমপ্লেন দিতে যেতে চাইছে। একটা কথা বলি, পুলিশের কাছেই তো কমপ্লেন জমা দিতে যেতে চাইছে, জমা নেওয়া হবে না, সেই কারণে আমি তো ওনাকে এলাও করছি। থানার সামনের পরিস্থিতি দেখলেন, রীতিমতো উত্তেজনার পরিস্থিতি, এবং সেখানকার মহিলারা বলছে তারা কোনো সরকারি সাহায্য পান না, কারণ সব সরকারি সাহায্য শেখ শাহজাহানের যারা ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দার সব নিয়ে নেয়। তার প্রতিবাদ করলে মারধর করা হয়। এবং সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, যে বিষয়টা জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? মহিলারা যারা এতক্ষণ ধরে অবরোধ করলেন, অসুস্থ হয়ে পড়লেন, বিক্ষোভ দেখাচ্ছেন, দফায় দফায় উত্তেজনার ছবি দেখলাম, তাদের কি বক্তব্য? তো এখনো পর্যন্ত থানার সামনে ছবি, সেই ছবিটা তোমাদের সবার আগে দেখাবো। এখনো পর্যন্ত মহিলারা তারা কিন্তু রাস্তায় থানার সামনে এইভাবে তারা লাঠি নিয়েই কিন্তু বসে আছে। সকাল থেকে যে পরিস্থিতি ছিল, একদিকে উত্তম সর্দার, তাকে যখন গ্রেপ্তারের দাবি করা হচ্ছে, অন্যদিকে শিবু হাজরা, তাকেও কিন্তু গ্রেপ্তারের দাবি করা হচ্ছে, এবং সেই দাবি নিয়েই কিন্তু এখনো পর্যন্ত তারা এই মুহূর্তে যে সন্দেশখালী যে থানা আছে, থানার সামনে কিন্তু এখনো বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই যে সমস্ত তারা সরকারি পরিষেবা থেকে শুরু করে বিভিন্নভাবে তাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছিল এবং একাধিক যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচি চলছে, বিক্ষোভ চলছে। এবং মহিলারা যে অভিযোগ কিন্তু করছিলেন একেবারে, যে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করতে হবে, এবং তারা যে অভিযোগ করছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু থানার সামনে যে ছবি দেখায়, এইভাবে কিন্তু একেবারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছে। অবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে। বিভিন্ন সরকারি পরিষেবা থেকে শুরু করে যে সমস্ত কাজ এখানে করতো শেখ শাহজাহানের অনুগামী বা যে সমস্ত নেতাদের অভিযোগ ছিল, এবং সেই সমস্ত একেবারেই কিন্তু এই অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতেই তারা এখনো পর্যন্ত থানার সামনে এখনো তাদের এই দাবির অবসর নিয়ে কিন্তু এখনো রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। এবং তাদের দাবি ইতিমধ্যেই শিবু হাজরার পাশাপাশি উত্তম সর্দারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পুলিশের পক্ষ থেকে যখন অভিযোগ করতে যাওয়া হচ্ছিল, সেই সময় একাধিকবার বাধা দেওয়া হচ্ছিল, সেই ছবিও কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে, যার ফলে কিন্তু এখানে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সেই ছবি একেবারে মহিলারা থানার সামনে এইভাবেই সন্ধ্যা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত তারা তাদের অবস্থানে অনড়, সেই জন্য তারা বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে আমি আসবো তোমার কাছে, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, সেই ছবিটা আরো একবার দেখাবো। লাঠি ঝাঁটা নিয়ে গ্রামের মহিলারা পুলিশের সঙ্গে রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি। এবং যে ছবি দেখাচ্ছি, শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দারকে গ্রেফতারের দাবি মহিলাদের। সন্দেশখালীর একাধিক এলাকায় মিছিল, বিক্ষোভ। সকাল থেকে যে ছবি আমরা দেখেছি, সকালে ত্রিমোহিনী বাজারে বিক্ষোভ মিছিল, দুপুরে নতুন করে উত্তেজনা। এবং যে ছবি এই মুহূর্তে দেখছেন, থানার সামনে এফআইআর গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গ্রামের মহিলাদের।
পুলিশ বারবার বলছে আপনারা ওদের নামে অভিযোগ করেননি থানায়, লিখিত অভিযোগ। হ্যাঁ করেছে, হ্যাঁ করেছে। প্রশাসন মিথ্যে কথা বলছে, প্রশাসন মিথ্যে কথা বলছে, প্রশাসন মিথ্যে কথা বলছে, প্রশাসন কোনো স্টেপ নেয় না, প্রশাসন 10 লোকের পক্ষে 7 লোকের পক্ষে নয়। এতদিন আমাদের স্বামীদেরকে যখন মারছিল পুলিশ প্রশাসনটা কোথায় ছিল? দিনের ভাত দিন আমাদের খেতে দেয়নি, যখন তখন মিটিং এ নিয়ে গেছে, তখন এই এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। তখন ঘর দুয়ার দোকান ভেঙে দিচ্ছে, তখন পুলিশ কোথায় ছিল? প্রশাসন কোথায় ছিল? এবার দেখাবো মহিলা ক্ষোভে পুলিশ। সন্দেশখালীতে মহিলাদের ক্ষোভে পুলিশ, পুলিশের সঙ্গে দফায় দফায় উত্তেজনা মহিলাদের সঙ্গে, এবং মহিলারা নিজেদের আত্মরক্ষার জন্য লাঠি সোট নিয়ে তারা যে রাস্তায় নেমেছেন, তারা আন্দোলন করছেন। উচ্চ পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে গেলেও কমেনি মহিলাদের ক্ষোভ। উল্টে পুলিশ কর্তাদের সঙ্গে বচসা মহিলাদের। শাহজাহান ঘনিষ্ঠদের হয়ে কাজ করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 5ই জানুয়ারি থেকে এখনো পর্যন্ত বেপাত্তা শেখ শাহজাহান। 34 দিন অতিক্রান্ত, তারপরে নতুন করে গতকাল থেকে উত্তেজনা, এবং আজকেও যে ছবি আমরা দেখলাম পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মহিলাদের। অবিলম্বে করতে হবে স্যার, অবিলম্বে করতে হবে। শিবহাওড়াকে অ্যারেস্ট করতে হবে, অবিলম্বে করতে হবে স্যার। শিবহাওড়াকে অ্যারেস্ট চাই, অবিলম্বে করতে হবে। পুলিশ যেটা আছে সেটা তো আইন মেনেই কাজ করবে। আপনার এরকম কোনো চিন্তা নেই যে আইনের বাইরে গিয়ে পুলিশ কাজ করছে, এটা বুঝলেন তো? আমরা যাদেরকে শুনুন, আপনি আইনের বাইরে গিয়ে কাজ হচ্ছে, তার জন্য আমরা প্রতিবাদে বেরিয়েছি। অ্যারেস্ট যারা হয়েছে তারা কোর্টে ঠিকই ফরওয়ার্ড, সময়ে ফরওয়ার্ড হবে, যেমন আইন আছে সেইভাবেই ফরওয়ার্ড হবে। সে নিয়ে কোনো মানে কোনো রকম ভাবে কোনো রকম না স্যার, এটা হবে না। আমাদের সামনে চালান করতে হবে। আরে চালান তো ভাই হবে, কেন এইসব সময়ের মধ্যে? যেই সময় আইন বলে, দেশের আইন বলে একটা বস্তু আছে, তো বুঝে তো? আইন কানুন নেই স্যার, পশ্চিমবাংলায় কোনো আইন কানুন নেই, কোনো আইন কানুন নেই পশ্চিমবাংলা। ওই পশ্চিমবাংলা আইন কানুন থাকলে আমরা আন্দোলনে বেরোতাম না। পশ্চিমবাংলায় যদি আইন কানুন থাকতো তাহলে আন্দোলনে বেরোতাম না। সন্দেশখালী কোনো আইন কানুন নেই। এখন আপনারা চাইছেন আইন কানুন থাকুক, আন্দোলনে বেরিয়েছেন, সেটা আমাদের করতে দিন। ভরসা রাখুন। আমাদের আন্দোলন আমরা করি স্যার, আপনাদের কাছে আপনারা করুন। না স্যার, আপনাদের কাছে আপনারা করুন, আমাদের আন্দোলন আমরা করি। আমাদের আন্দোলন আমাদেরকে চালিয়ে দিন। আমরা চাই না স্যার আপনারা কোনো আমরা চাই না স্যার, আপনাদেরকে আপনারা সম্মান করতে চাই না স্যার। এইভাবে জমায়েত করে আমার কিছু লাভ হবে স্যার। আমরা শান্তি চাই স্যার, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। হবে না স্যার, হবে না। সন্দেশখালী কোনো আইন নেই, সন্দেশখালী আইন নেই স্যার, কোনো আইন নেই সন্দেশখালী, কোনো আইন নেই। আইন থাকলে চোখের সামনে গুন্ডারা ঘুরে বেড়ায়, আপনারা কারো মদত দেন, আপনারা কারো মদত দেন। পুলিশ ছিল দিনের পর দিন অত্যাচার করেছিল, যখন দিনের পর দিন অত্যাচার করেছিল। দিনের পর দিন একই ঘটনা ঘটেছে। অবশেষে মহিলারা তারা পথে নেমেছেন পুলিশের বিরুদ্ধে। ক্ষোভ যে ছবি, শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান ঘনিষ্ঠ এদেরকে গ্রেফতারের দাবিতে যে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। নিউজ 18 বাংলায় উত্তম সর্দারের অভিযোগ, বিজেপি ও সিপিআইএম আদিবাসী ইস্যু উস্কে দিচ্ছে। যে আদিবাসী করছে, আমিও একজন আদিবাসী মানুষ, ঠিক আছে? এই আদিবাসী 20 জন হলে আর বাকি সব অন্য কাস্টের। এটা রাজনৈতিক রং। বিজেপি এবং সিপিএম তারা চাইছে যে সামনে লোকসভা ভোট, সেই কারণে তারা এই আদিবাসী ইস্যু সামনে রাখার চেষ্টা করছে। জবরদস্ত করে আমরা জল করে জমি নিয়ে নি, কারণ এইখানে জবরদস্ত মমতা ব্যানার্জির রাজ্য। এটা এখানে জোর করে গাইড করে কোনোদিন কোনো কিছু নেওয়া যায় না, সেটা সিপিএম এর আমলে নেওয়া যেত। এটা তৃণমূলের রাজ্য, এখানে কখনো জোর করে কিছু হয় না।